বাংলায় স্বাগত আপনাদের। প্রিয়াঙ্কা রয়েছে আজকে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আজ এই বাংলায় নতুন ভোরের আলো এবং ঘড়ির কাঁটা বলছে 6:30 বাজে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আশা করি বুঝতেই পারছেন যে আশেপাশে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় কতটা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ নজিরবিহীন বেশ কিছু ঘটনার সাক্ষী থাকবো আমরা। তার কারণ আজ প্রথম বিজেপি সরকার গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান যা হতে চলেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, হেভি ওয়েট আজকে ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, একসঙ্গে এইটাও বলতে হয় যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ 25শে বৈশাখ, আর কবিগুরুর জন্ম জয়ন্তীতেই তিলোত্তমার বুকে নতুন সূর্যের আলো, নতুন সূর্যোদয়। এত লড়াই, দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে শ্যামাপ্রসাদের মাটিতে গেরুয়া ঝড়। আজ বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা তারাও কিন্তু আজ শপথ নেবেন। সব মিলিয়ে আজকে নজিরবিহীন ঘটনার সাক্ষী রাখতে চলেছে। রুমেলা রয়েছে সহকর্মী, আজ সেও রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আমাদের প্রতিনিধিরা রয়েছে, তাদের সমস্ত তারাও আপডেট তুলে ধরবে। রুমেলা, তুমি রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ সত্যি নিঃসন্দেহে এটা বলা যায় যে শ্যামাপ্রসাদের মাটিতে গেরুয়া সুনামি, সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই তো? আজকের এই দিন 25শে বৈশাখ, রবীন্দ্র জন্ম জয়ন্তী। সেই দিনই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। রবীন্দ্রনাথের একটা কথা ধার করে বলতে হয়, একটা গানের একটা ছোট্ট লাইন, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এখানে যারা কর্মী সমর্থকরা এসেছেন, তারা এসেছেন অনেক দূর দূর থেকে। কেউ কেউ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছেন, কেউ কেউ গতকাল সন্ধে বেরিয়েছেন, কিন্তু তাদের আজ সকলের নজর এই সরকারি অনুষ্ঠানে। এর আগে বহুবার ব্রিগেডে বিভিন্ন জনসমাবেশ কভার করার সুযোগ হয়েছে, কিন্তু সেটা কোনো একটি রাজনৈতিক দলের বা অনেক কটা রাজনৈতিক দলের এই ব্রিগেড সমাবেশ আমরা দেখেছি, কিন্তু কখনো কোনো সরকার এই খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে শপথ নেবে না। এটাই বেনজির। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সব ছবি সবার আগে নিউজ 18 বাংলা তুলে ধরবে, কিন্তু যে কথা বলছিলাম, আজকে এই জয় বারবার বিজেপি যাদেরকে উৎসর্গ করেছে, বঙ্গ বিজেপি, তারা হচ্ছেন ঠিক আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই কর্মী সমর্থকরা যারা এসেছেন বহু দূর দূর থেকে। আমার পাশেই এই বাংলার মেয়ে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? গড়বেতা থেকে। কখন বেরিয়েছেন? কাল রাত্রি 9টার সময়। আজকে এই ব্রিগেডে আসার উদ্দেশ্য কি? আমরা এখানে শপথ গ্রহণ হবে দেখতে আসছি। আপনি কোথা থেকে এসেছেন? লালগড় থেকে। লালগড় থেকে। অনেক কি কাল রাতে বেরিয়েছেন? কাল রাত্রি 11টার সময় বেরিয়েছিলাম। আচ্ছা, আজকে এখানে আসার উদ্দেশ্য কি? কার বক্তব্য শুনতে? বিশেষত শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে। আচ্ছা, নতুন জীবনের স্বাদ পেলাম, নতুন স্বাধীনতা পেলাম, নতুন করে স্বাধীনতা পেলাম। আমরা 47 সালে স্বাধীনতা পাইনি, স্বাধীনতা পেলাম এই প্রথম। এতদিন জঙ্গল রাজ ছিল, জঙ্গল রাজ। স্বাধীনতার উদযাপন, স্বাধীনতার আজকে স্বাদ গ্রহণ করতে এসেছি আচ্ছা, আমরা। আজকে একদম আমরা বাংলাদেশ প্রান্ত থেকে এসেছি। আমার বাড়ি হচ্ছে করিমপুর, আচ্ছা। করিমপুর নদিয়া জেলার করিমপুরে। কেউ এসেছেন করিমপুর থেকে, কেউ এসেছেন লালগড় থেকে, কেউ এসেছেন গড়বেতা থেকে। এইখানে একজন দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে। রাতে বেরিয়েছেন? রাতে বেরিয়েছি। কার বক্তব্য শোনার জন্য মুখিয়ে? হিন্দু দাদার। শুভেন্দু দাদা। আজকে এই যে বেনজির আমরা বারবার বলছি, এখানে যারা এসেছেন তারা হয়তো এর আগেও বিজেপির যে ব্রিগেড সমাবেশ এসেছেন, এর আগেও এসেছেন। আমরা বিধানসভা নির্বাচনের আগে 2021-এর আগে দেখেছিলাম বঙ্গ বিজেপি এই ব্রিগেড থেকেই কর্মী সমর্থকদের চাঙ্গা করতে পেপটক দিয়েছিল, কিন্তু সেই ব্রিগেড সমাবেশ আলাদা, সেটা একটা দলীয় সমাবেশ ছিল। আজকের এই সমাবেশ সরকারি অনুষ্ঠান। আজকের এই সমাবেশে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা থাকবেন, এবং আমরা সকলেই জানি যার জন্য সবাই মুখিয়ে, যার বক্তব্য শোনার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও আসছেন, তাকেও চাক্ষুষ করার জন্য কত দূর দূরান্ত থেকে তারা এসেছেন। এইটাই হচ্ছে কর্মীদের মনোবল আজকের এই দিনটা, এই সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা কিনা গগনচুম্বী। এই কর্মীদের মনোবলের যখন আমরা কথা বলছি, তখন যেই মাটি থেকে মুখ্যমন্ত্রীর উঠে আসা, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মাটিকে কি করে ভুলে যাই? পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম তাকে জয়ের স্বাদ দিয়েছে তিনটি বিধানসভা নির্বাচনে, 2016, 2021, 2026। আর সেখানে
শুধুমাত্র এই ব্রিগেডে যারা রয়েছেন, এই উৎসাহী উৎসুক মুখগুলো তারাই সেলিব্রেট করছেন না, এই উদযাপন নন্দীগ্রামেও চলছে গেরুয়া আবিরে মাখামাখি হয়ে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী চায় নন্দীগ্রাম, দুদিন আগেই উঠেছিল স্লোগান। সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম ঘোষণার পরেই নন্দীগ্রামে উচ্ছ্বাস। নন্দীগ্রামবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শান্তিকুঞ্জ, শুভেন্দু অধিকারীর বাড়ি। এই বাড়ির ছেলের হাতে এবার রাজ্যের ভার। নন্দীগ্রামে কোথাও লাড্ডু বিলি, কোথাও আবার নাচ। আমাদের এখানকার দাদা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো, এই জন্য আমরা খুবই গর্বিত। শুভেন্দুকে আমরা সবাই ভালোবাসি এবং রাজ্যের জন্য বহু কিছু করছে, এই জন্য আমরা শুভেন্দুকে চাইছি। এটা আনন্দের আপনাদের। মহিষাদল রাজবাড়িতে বিলি করা হয় লাড্ডু। নন্দীগ্রাম, জমি আন্দোলন, গুলি, মৃত্যু, তোলপাড় রাজ্য রাজনীতি। এই নন্দীগ্রাম থেকেই টানা 3 বারের বিধায়ক শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 সেই শুভেন্দু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকে মহাকরণ, মেদিনীপুর থেকে মহাকরণ। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে উচ্ছ্বাসের ছবি আপনাদের দেখালাম। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন দাঁড়িয়ে রয়েছি, প্রচুর কর্মী সমর্থকদের ভিড়, তাদের সঙ্গে কথা বললাম। কেউ কেউ গতকাল রাতে বেরিয়েছেন এবং আজ তারা এই সরকারের, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন। অনেকেই বলছেন আজ রবীন্দ্র জন্মজয়ন্তী, এখানে রবীন্দ্র সঙ্গীত শুনবো, সেই আশা নিয়েও এসেছি। প্রিয়াঙ্কা, তোমার কাছে যাব। তোমার সঙ্গে যে কর্মী সমর্থকরা রয়েছেন, দেখো আসলে তো তারাই এই জয়টা বিজেপিকে এনে দিয়েছেন। তারা কি বলছেন, তারা কতটা আজকের এই দিনটা উদযাপন করছেন? একেবারে রুমেলা, আমার সঙ্গে যারা রয়েছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক, তাদের ভিড়ের ছবিটা একটু দেখাই। দেখো দাঁড়ানোর জায়গা পাচ্ছে। এই জয় নিঃসন্দেহে খুবই আনন্দের। একটু কথা বলার চেষ্টা করো। কোথা থেকে এসেছে? আমি তুলামূলের স্বর্গরাজ্য বীরভূম থেকে এসেছি, যেখানে চরম চরম গুড় বাতাসা আজকে হয়তো অতীত হয়ে গেছে। আমরা বীরভূমে কিভাবে বাস করেছি, আমি যে গেঞ্জিটা পরে আছি সেটা গত বিধানসভার আগে ভয়ে কেউ বার করতে পারেনি, যাদেরকে দিয়েছি কেউ পড়তে পারেনি। 4 তারিখের পর থেকে সবাই সেই গেঞ্জি খুঁজে বেড়াইছে কোথায় পরবো। আমি গত বিধানসভা ভোটে 10 দিন সূর্যের আলো দেখিনি, 1 মাস আমি একটা প্রাথমিক চিকিৎসক, কোনো রোগী দেখতে বেরোয়নি। এবারও আমি আমার বীরভূমে সব প্রার্থীদেরকে নিয়ে, গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটা
একটা করে সভা করেছিলাম, সেই সভাতে প্রচুর সনাতনী গ্রামীণ চিকিৎসকের সমারোহ হয়েছিল। এই যে দীর্ঘ লড়াইয়ের পরেই জয়, এই অনেক দিন পর আমাদের ভারতবর্ষের নরেন্দ্র দাস, দামোদর দাস মোদী এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা নিয়ে যেইভাবে তৃণমূলের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী যেভাবে রাজ করেছে, আমরা পতাকা লাগাতে পারিনি। আমি নদিয়া থেকে, দুবলা থেকে এসেছি, পতাকা ঠিক মতো ভয়ে ভয়ে রাত্রেবেলা লাগিয়েছি। আর সেই জয় এবং সারা নদিয়া এবং সারা পশ্চিমবাংলা যারা হিন্দু এবং সনাতনী এবং অনেক সময় অনেক মুসলিমরা যারা শিক্ষিত, সমাজকে বোঝে এবং যারা নারীদের অত্যাচার করেছে, সেই নারীরা দুহাত তুলে ভোট দিয়েছে। আরো 50 বছর বাঁচবে, আরো 50 বছর কেন, আমরা তো নিঃসন্দেহে বলাই যায় গেরুয়া ঝড়। দেখুন, আপনার বাবা বোল্ডোজার বাবা কি, বোল্ডোজার বাবা কি, হিন্দু রাষ্ট্র কি, আমার চাই বোল্ডোজার, বোল্ডোজার বাবা কি, জয় শ্রীরাম, হিন্দু রাষ্ট্র। আমি নদিয়া থেকে আসি, তেহট্ট বিধানসভা থেকে। তেহট্ট বিধানসভায় যে দুটো অঞ্চল আছে, নারায়ণপুর 1 এবং নারায়ণপুর 2, বিগত 13 সাল থেকে সেখানকার নাগরিক যে অধিকার সেটা প্রদান করতে পারে না, ভয় ভীতি। এবং 18 সালে আমার বুথ থেকে পাশের বুথে যেভাবে সন্ত্রাস, রিগিং ছাপ্পা হয়েছে, সেইখান থেকে অর্থাৎ বোঝাই যাচ্ছে সত্যি তাদের মনের কথা আজ বেরিয়ে আসছে, তাদের আবেগের কথা তারা আজ বলছেন ক্যামেরার সামনে, নিউজ 18 বাংলার সামনে। তারা বলছেন যে যে লড়াইটা তারা করেছেন, লড়েছেন, সত্যি সেই লড়াইটা যথেষ্ট কঠিন ছিল, যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। রুমেলা, নিঃসন্দেহে এটা তো বলবোই যে আজকের এই জয় শুধুই আনন্দের, কিন্তু এই আনন্দের পিছনেও একটা দীর্ঘ লড়াই, আর সেই দীর্ঘ লড়াইয়ের পর শ্যামাপ্রসাদের মাটিতেই গেরুয়া সুনামি। যে কোনো লড়াইয়ের পরেই জয়ের স্বাদটা আরো চেটে পুটে নেওয়া যায়, সেটাই বঙ্গপদ্ম নিচ্ছে। আর আমি বঙ্গপদ্মের কথা বললাম, আমার সঙ্গে আমি একজনকে দেখছি, কর্মী সমর্থক, তার হাতে জোড়া পদ্ম, এবং অবশ্যই আজকের এই দিনটা তো ভুললে চলবে না, রবীন্দ্র জন্ম জয়ন্তী, হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আজকের এই দিনটার আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট? আজকের দিনটা আমার কাছে প্রচণ্ডই, আজকের দিনটা এমনি শুভ, বিজেপি কর্মীদের কাছে এমনি শুভ। তারপর রবীন্দ্রনাথ তো আছেই বাঙালির মধ্যে, বাঙালির প্রিয় রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ। সবার প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম আজকের দিনে, এর থেকে আমার বলার কিছু নেই আজকের দিনে। আর এই পদ্ম ফুল কাকে দেবেন যদি দিতে পারেন? দিতে পারলে এটা দেওয়ার ইচ্ছা আছে আমার শুভেন্দুদাকে আজকের দিনে। জয় জয় শ্রীরাম, মুখ্যমন্ত্রী জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বাংলার বাঘ, বাংলার বাঘ। কর্মী সমর্থকদের উন্মাদনাটা বোঝাই যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে তারা এসেছেন। আমরা বারবারই আজকের এই দিনটার গুরুত্ব বোঝার চেষ্টা করছি। আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন, নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখেছেন, তাদের সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সব ছবি সবার আগে আমরাই তুলে ধরছি। আমরা এখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছি এবং বোঝার চেষ্টা করছি এর সিগনিফিকেন্স। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, একটা দীর্ঘ লড়াই, শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিয়েছেন, তার সঙ্গে তার সতীর্থরা যে লড়াই দিয়েছেন, এবং বারবার যাদের কথা বলতে হয়, আমার চারপাশে যারা রয়েছেন এই কর্মী সমর্থকরা, তারাও এই জয়ের কান্ডারি। আজকে ব্রিগেডের সরকারের শপথ গ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, একটা ঘটনা দিয়ে তোমাকে তোমার এই প্রশ্নের উত্তরে যাই। শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা তখন রাজ্য নেতৃত্বের অন্যতম তারা মুখ। সিঙ্গুর আন্দোলন হচ্ছে, অল পার্টি মিটিং কল করেছে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার, কিন্তু কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে সেদিন বিজেপিকে সেই অল পার্টি মিটিংয়ে ডাকা হয়নি। সেদিন শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহাদের তাদের নিজেদের মধ্যে আলোচনায় এই বিষয়টি বারবার উঠে এসেছিল যে 1% বা 2% ভোট থাকা একটা রাজনৈতিক দল, হয়তো এই রাজ্যে তাদের সেই অর্থে তখন ক্ষমতা বা অস্তিত্ব ছিল না, কিন্তু সারা দেশে তারা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক ছিল। অর্থাৎ শ্যামাপ্রসাদের মাটিতে সিঙ্গুর নিয়ে এত বড় একটা আন্দোলন, সেখানে অল পার্টি মিটিং হচ্ছে রাজভবনে, সেই মিটিংয়ে কল দিয়েছে, কিন্তু বিজেপিকে ডাকা হচ্ছে না। এটা মেনে নিতে পারেননি। কিছুদিন আগে ন্যাশনাল লাইব্রেরিতে শ্রমিক ভট্টাচার্য স্মৃতিচারণা করতে গিয়ে
দুর্দিন বিজেপির কি গেছে সেটা কি সামনে এনেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, সেই বিজেপি আমাদের রাজ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য পশ্চিমবঙ্গ আলাদা হয়েছিল, অর্থাৎ এই বাঙালি হিন্দুরা আলাদা হয়েছিল, অন্যদিকে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ আলাদা দেশ হয়, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে তার যার হাত ধরে বিজেপির সূচনা, তার ভিটে মাটিতে পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, এটা ছিল একটা স্বপ্ন। এবং ভারতবর্ষে একাধিক রাজ্যে বিজেপি শাসন করেছে, এখন করছে, এবং গোটা বিশ্বে ব্র্যান্ড নরেন্দ্র মোদী এসছে, কিন্তু কোথাও একটা বারবার এই অস্বস্তিটা বিজেপির বুকে বিঁধত যে শ্যামাপ্রসাদের মাটিতে কেন গেরুয়া সরকার হবে না, কেন ভারতীয় জনতা পার্টি সরকার হবে না। সেই দিন, সেই স্বপ্ন পূরণের দিন আজ ঐতিহাসিক ব্রিগেডের মাঠ থেকে শপথের মাধ্যমে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যখন শপথ দেবেন, সেই স্বপ্ন পূরণ হবে বিজেপির। এবং একই সঙ্গে গত আমি যদি 56 দিন পিছিয়ে যাই তাহলে 14ই মার্চ 2026-এর কথা বলতে হবে। 14ই মার্চ 2026-এ কি ছিল? কারণ এই ব্রিগেডই ঠিক ভোট ঘোষণার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে একগুচ্ছ বার্তা দিয়ে গেছিলেন এবং নির্দিষ্ট করে বলেছিলেন যে হয় আউট, ভরসা ইন, অর্থাৎ একটা শান্তিপূর্ণ, হিংসা মুক্ত, ভয় মুক্ত পরিবেশ, যে পরিবেশে সবাই রাজনীতির কথা বলবে, তাদের আদর্শের কথা বলবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা বা রাজ্য রাজনীতির যে মাটি রয়েছে, সেই রাজ্য রাজনীতির মাটিতে একটা নতুন বাতাস বিজেপি আনতে চাইছে এবং সেই বাতাসে একটা হিংসামুক্ত পরিবেশে সমস্ত রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখবে। ভারতীয় জনতা পার্টি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, কংগ্রেস থাকবে, সিপিআইএম থাকবে, আইএসএফ থাকবে, সমস্ত রাজনৈতিক দল তাদের নীতি আদর্শের কথা নিয়ে মানুষের সামনে যাবে। এটাই হবে নীতির লড়াই, কোন রকম হিংসা নয়, ভয় দেখানো নয়। এবং সেটা কিন্তু আমরা দেখছি 4 তারিখের পর থেকে দিকে দিকে তুমি শিউড়ি যাও, সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায়, এই কাছে কলকাতার একাধিক জায়গায় আমি দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা সত্যি হবে, সোনার বাংলা তারা গড়বেন। এবং বারবার তিনি যেই কথাটায় জোর দিয়েছেন, আমি নয় আমরা, আমরা, বারবার তিনি সবাই মিলে সমষ্টিগতভাবে কাজ করার কথা বলেছেন। গতকাল যে বক্তব্য আমরা শুনেছি, আজকে আমি জানি কর্মী সমর্থকরা মুখিয়ে রয়েছেন তারই দ্বিগুণ কিছু শোনার জন্য, কারণ একই মঞ্চে শুভেন্দু অধিকারী থাকছেন, অমিত শাহ থাকছেন নরেন্দ্র মোদী, এছাড়াও নতুন মন্ত্রিসভার যারা সদস্য তারাও থাকবেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান নজিরবিহীন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের সাংবাদিকতা জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, একটা মাইলস্টোন হয়ে থাকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা বারবার যখন ব্রিগেডের ছবি দেখাচ্ছি, নন্দীগ্রামের ছবিটাও দেখাচ্ছি, সেখানে মিষ্টি মুখ চলছে, মিষ্টি বিতরণ চলছে। সেই নন্দীগ্রামের মাটিতে জয়ের স্বাদ এনে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী। 2021, 2026 শুধু নয়, 2016 থেকে পর 3টে বিধানসভা নির্বাচনে তিনি জয় এনে দিয়েছেন। আর 2021-এর জয়টা ছিল আরো চেরিশ করার মতো, কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে হেরেছেন। আর এবার 2026-এ দুটো কেন্দ্র থেকে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। সুতরাং বুঝতেই পারছেন আমাদের দর্শকরা যারা রয়েছেন যে এই লড়াইয়ের পথটা কঠিন ছিল, কিন্তু এই লড়াইয়ের পরে একটা জয়ের চওড়া হাসি শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, বারবার তিনি বলছেন আমরা, এখানে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের মুখেও চওড়া হাসি। অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই দিনটাকে উদযাপন করতে। তাদের নিত্য দিনের যে যাপন, সেই যাপনের মধ্যে আজকের দিন, যে কথা অর্ণব বলছিল, খোলা হাওয়া, প্রাণ ভরে এই ব্রিগেড, যাকে কিনা কলকাতার ফুসফুস বলা হয়, সেই ব্রিগেড ময়দানে এসে শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি তারা এই জয়ের আনন্দ বুক ভরে উপভোগ করতে চান। সেই ছবি নন্দীগ্রামেও আমরা দেখছি, সেই একই ছবি আমরা দেখছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কি প্রিয়াঙ্কা, তাই তো? একেবারে রুমেলা, দেখো ব্যক্তি শুভেন্দু অধিকারীর কথা যদি বলা যায়, সত্যি লড়াইটা খুব কঠিন ছিল। দীর্ঘ লড়াইয়ের পর এই জয়ের আনন্দ, তিনবার বিধায়ক এবং 2বার হ্যাট্রিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন তিনি, একবার নন্দীগ্রামে 2021, তারপর 2026 ভবানীপুর, দুবার হারিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি এই জয় পেলে এবং সেই জয়ের আনন্দ নিঃসন্দেহে যথেষ্ট আনন্দের। এবং তুমি যেমনটা বলছিলে, মেদিনীপুর থেকে মহাকরণ এই যাত্রাপথ এবং এই লড়াই
সত্যিই তো খুব একটা সহজ নয়, খুব সহজ ছিল না। আর যাদের কথা না বললেই নয়, অবশ্যই নেতৃত্বদের কথা যখন বলবো, কর্মী সমর্থকদের কথা তো বলতেই হয়। তাদের লড়াইটাও কিন্তু যথেষ্ট, কারণ তারাই কিন্তু লড়াইটা লড়েছে, তারাও কিন্তু নেতৃত্বর পিছনে ছিলেন, সব সময় তারা আছেন, এবং তাদের মুখেও সেই আনন্দটা আজ দেখা যাচ্ছে। যেমনটা বলছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে যে গেরুয়া সুনামি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ছবিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কর্মী সমর্থকদের আজ 25শে বৈশাখ, আর কবিগুরুর জন্ম জয়ন্তীতে বোঝা যাচ্ছে যে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আমার সঙ্গে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। আমাদের দর্শকদের বলি, আপনারা যারা বাড়িতে রয়েছেন, যারা হয়তো ব্রিগেড আসতে পারেননি, কিন্তু সরকারের এই শপথ গ্রহণের অনুষ্ঠান আপনারা দেখবেন, আপনাদেরকে নিরাশ করবে না নিউজ 18 বাংলা। সব ছবি সবার আগে আমরাই তুলে ধরবো। আমি বিরতির পর ফিরে আসবো এখানে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাছে।